জেহাদির বাচ্চাই বলি। আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে চারটে সনাতনী হিন্দু শান্ত হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল। একা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। আর আজ চারটে হিন্দু ছেলে একটা মুসলিম 11 বছরের মেয়েকে হত্যা করলো। সেখানে আপনাদের ভাষায় যাকে এই পলিটিক্যাল পার্টি আসার কারণে শিখেছি যে মুসলিমরা জেহাদি। আর জেহাদির একটা বাচ্চাকে ওইরকম শান্তশিষ্ট সনাতনীরা কি করে তাকে হত্যা করে? আর তরতাজা প্রাণ একটা শৈশবকে ধ্বংস করে দিল। তারা 11 বছরের মেয়েটাকে সম্পূর্ণ এক মুহূর্তের মধ্যে তার সে বড় হতো, তার বিয়ে হতো, তার কত বছর বাঁচতো। একটা মানুষ যদি ক্যান্সারে আক্রান্ত হয় তবু তার কেমন দিল 5 বছর সে নিজের জীবনের সাথে যুদ্ধ করে। তার 6 বছর 11 বছর বয়স একটা বড় হচ্ছে, তাকে শেষ করে দিল। কাল সন্ধ্যে 6টার নাগাদ থেকে রিমি বলে আমার পাশের বাড়ি, একদম আমার পাশের বাড়িরই মেয়ে, 11 বছর বয়স। ওর সন্ধ্যে 6টা থেকে আমরা বাড়ির সবাই মিলে খোঁজ করা শুরু করি। আমরা প্রথমে ভেবেছিলাম ও আশেপাশে কোথাও রয়েছে। তারপরে যত রাত এগোয় আমাদের দুশ্চিন্তা হতে থাকে যে আশেপাশে কোথাও থাকলে অন্তত সে বাড়িতে চলে আসতো। আমরা ঠিক 10:30টার সময় সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে পাঠভবন স্কুল থেকে সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে রিমি কালো চুড়িদার পরা ছিল, জামা পরা ছিল, মাথায় একটা সাদা বেরি ছিল। দুটো মধ্যবয়সী ছেলে মানে 30 থেকে 35 বছরের ছেলে, পরিষ্কার দেখা যাচ্ছে রিমিকে গাড়িতে তুলে নিয়ে মানে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। তাহলে এই সিসিটিভি ফুটেজ যখন একজন পুলিশ আধিকারিকের কাছে গিয়ে এফআইআর করা হয়, ওরা সমস্ত কিছু জানলো। এই যে বড় মেয়ে প্রেম করেছে, ভালোবাসা করেছে, তার সাথে বেরিয়ে যাচ্ছে। 24 ঘন্টা আমরা অবজার্ভ রাখবো, দেখবো যে ও ফিরে আসে কিনা। এটা নয় তো পরিষ্কার সেখানে সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেওয়া সত্ত্বেও পুলিশ কাজ থেকে আজ পর্যন্ত ওকে উদ্ধার করতে সাধারণ পাবলিক উদ্ধার করলো, পুলিশ প্রশাসনের কেন কোনো ভূমিকা আমরা দেখতে পেলাম না। এখানে এর থেকে কি বোঝা যায় যে এটা আইনের শাসন চলছে? আইনের শাসন চলছে না। এখানে যদি পুলিশ সক্রিয় ভূমিকা গ্রহণ করত, যদি যথাযথ পরিষ্কার কথা পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজের ভিত্তিতে পুলিশ যদি সমস্ত এরিয়াটা ব্যারিকেড করে নিত এবং কোথা থেকে মানে কোন পর্যন্ত তার ওইটুকুনি বাস্তবে কোথায় মানে আটকে যেতে পারে ওইটুকুনির মধ্যে যদি পুলিশ খোঁজাখুঁজি করতো, তাহলে ওইখানকার আজকের ওইখানে মানে পুকুর থেকে তাকে তার মৃতদেহটা উদ্ধার করতে হতো। সম্পূর্ণ পুলিশ অসহযোগিতার কারণে আজকের এই বাচ্চাটার এই পরিণতি হলো। নির্মাণের বক্স কেএসএম এখানে যদি কেউ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করে বা রং লাগাবার চেষ্টা করে হবে না। এখানে মানুষ কিন্তু অনেক সক্রিয় ভূমিকা গ্রহণ করে। হিন্দু ধর্ম সর্ববর্ণ নির্বিশেষে সবাই ওই বাচ্চাটার জন্য সারা রাত আমরা জেগেছি, বৃষ্টিতে ভিজেছি, খুঁজেছি। পুলিশ যদি একটু সক্রিয় হতো, আগের মতনই পুলিশ আছে, একই বিহাল অবস্থা, কোনো আইনের শাসন এখানে প্রতিষ্ঠান হয়নি। পরিষ্কার কথা। না, আসামিদের নাম জানি না, তবে মুখ চিনি। শিলিগুড়ি থেকে নিয়ে দক্ষিণ আসামিরা তো সবাই তো বলতে কাওড়াপাড়া হিন্দু ধর্মের মানুষ, কিন্তু আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে আমাদের মুসলিমদের বলা হয় জেহাদি। এরা নাকি মানুষ দেখলে ধর্ষণ করে, মেয়েদেরকে রেপ করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটাও কোনো প্রচার নেই যে একটা মুসলিম জেহাদি বাচ্চাই বলি। আপনারা বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে চারটে সনাতনী হিন্দু শান্ত হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল। এটা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই। অন্নপূর্ণা বাদ দেন, ওই যে টোটাল মাথা থেকে আউট। মানে এখন যার ঘর ভাঙছে সে তো তার ঘর নিয়ে ব্যস্ত, যার দোকান ভাঙছে দোকান নিয়ে পাগল, সে এখন সরকারের কি ভুলে গেছে। এই জায়গায় আরো অপেক্ষা করুন। এই যে আপনি তারপরে বললেন যে ভিখারিদের উঠতে দেবে না, হকারদের উঠতে দেবে না, এখনো পর্যন্ত আমি সার্কুলার পাইনি ভিখারিদের উঠতে দেবে কিনা। কারণ এটা ভয়ঙ্কর একটা শক্তি যাদেরকে সত্যি আটকানো প্রয়োজন, এবং এই জিআরপিদের আরপিএফের সহযোগিতায় এরা তোলাবাজি করে। এমনকি প্যাসেঞ্জারকে ভিখারি তো মারবো পারবো বলে কাদা কেটে গরিব মানুষ কিছু চেয়ে নিয়ে যায়, কিন্তু হিজড়াগুলো তো লোককে মেরে প্রত্যেকে এমন যেন মনে হচ্ছে তার পাওনা টাকা তোলাবাজ তুলে নিয়ে যায়। এবং আমরা প্রায় এখান থেকে যে ট্রেনে যাতায়াত করি, ট্রেনে কোথাও জিআরপিকে এসে দেখিনি, আরপিএফকে ধরে নামিয়ে নিয়ে যেতে। তাহলে এটা কি হবে? ফাইনাল গুলো এখনো বাকি আছে। এই 5 টাকায় যে ট্রেনে আমরা জার্নি করি, 10 টাকায় যে জার্নি করি, এটাও থাকবে না। আপনি হয়তো দেখবেন